বন্ধুরা এই চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে আপনারা এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, এরপর পুনরায় ক্লিক করে অল বাটন বাজিয়ে রাখুন। হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে এই চ্যানেলের নিরিবিলি আন্তরিক ধন্যবাদ। আর যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখছেন তাদের প্রতি রইল এক রাশ রজনীগন্ধা ও গোলাপ ফুলের শুভেচ্ছা। তবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নতুন নতুন মোবাইলের টিপস অ্যান্ড ট্রিক পাওয়ার জন্য ও অন্তিম ভালোবাসার বন্ধনের টেক রিলেটিভ ভিডিও জানতে ও শিখতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। প্রিয় ভিউয়ার্স, অ্যাপস লক, ফোন লক, সিকিউরিটি লক, ফাইল লক ইত্যাদি লক, শুধু লক আর লক, এইসব নিয়ে ফেসবুক ও ইউটিউবে অনেক মাতামাতি ও ঝড় উঠে গেছে। কারণ আমরা আমাদের হ্যান্ডসেটের বিভিন্ন ফাইল সুরক্ষিত রাখার জন্য এ ধরনের সিকিউরিটি লক বা অ্যাপ ব্যবহার করে থাকি। তাই সিকিউরিটি ব্যবহার করে না এমন লোক খুব কমই আছে। তবে মনে রাখবেন, এই প্লে স্টোরে সব ধরনের লক অ্যাপগুলো সঠিকভাবে কাজ করে না, এমনকি আপনার সেটের নিরাপত্তাও রাখে না। তাই মনে রাখবেন, আজকে একটি নির্ভুল নিখুঁতভাবে আপনাদের কাছে একটি অ্যাপসের কথা তুলে ধরব, যে অ্যাপসের মাধ্যমে আপনি আপনার হ্যান্ডসেটের যে কোনো অ্যাপ লক করে রাখতে পারবেন। শুধু অ্যাপ লক রাখবেন তাই না, এটি চাইলে আপনি ভিডিও লক করতে পারেন, চাইলে আপনি অডিও লক করতে পারবেন, এমনকি আপনার রেকর্ডিং অথবা আপনার কোনো অডিও বা প্রিয়জনের ছবিও আপনি লক করে রাখতে পারবেন, যা সুরক্ষিত থাকবে। তবে মনে রাখবেন, আপনার হ্যান্ডসেটের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হবে না। যেমন অন্যান্য অ্যাপসগুলো অনেক ধরনেরই প্রবলেম করে থাকে, হয়তো মোবাইলটি স্লো করে ফেলে, হ্যাং করে ফেলে, অথবা দেখা যাচ্ছে যে আপনার অনেক প্রয়োজনীয় তথ্যগুলো সে অটোমেটিকভাবে বিনষ্ট করে দিচ্ছে। তাই বন্ধুরা, শতভাগ নিশ্চিত একটি অ্যাপস আপনাদেরকে দেখিয়ে দেব, কোন অ্যাপসের মাধ্যমে আপনি যদি আপনার হ্যান্ডসেটকে সুরক্ষিত রাখতে চান অথবা আপনার সেটের গুরুত্বপূর্ণ কোনো ফাইল, ফোল্ডার, ছবি, ইমেজ ইত্যাদি সহ আপনি সংরক্ষণ করে রাখতে চান, তাহলে সেই অ্যাপটি ব্যবহার করবেন। তো এবার আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এই অ্যাপসটি কাজ করে। তো সর্বপ্রথম ডাটা কানেকশন দেওয়ার পরে আপনারা এই গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে চলে আসার পরে আপনারা এই সার্চ বক্সে টাইপ করবেন ফিঙ্গার লক নামে এই লেখাটি। তো এইরকম শত শত আপনার দেখতে পারবেন এই স্ক্রিনে যে অ্যাপস লক রয়েছে। তো আমরা অনেকেই এই অ্যাপসগুলো ব্যবহার করে থাকি। তবে মনে রাখবেন, এখানে সর্বপ্রথমে লেখা রয়েছে যে অ্যাপস লক ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড। আপনারা এই অ্যাপসটিতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এটিকে আপনারা ইনস্টল করবেন। মনে রাখবেন, এই লকটি দেখতে আইকনটি ঠিক এরকমই। তো আপনারা এই আইকনটি চিনে রাখবেন, এরপরে ইনস্টল করবেন। বন্ধুরা, ঠিক এভাবে ইনস্টল হয়ে যাওয়ার পরে এই ওপেন লেখাটিতে ক্লিক দেবেন। তো ক্লিক দেওয়ার পরে আপনারা এই মোবাইলে ইন্টারফেসে দেখতে পারবেন। তো নিচের দিকে আসলে আপনারা দেখবেন যে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ। আপনারা এই লেখাটিতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে একটি প্যাটার্ন সেট করবেন। তো বন্ধুরা, এই প্যাটার্নটি আপনারা আপনাদের মতো করে সেট করবেন। তো আমি এখানে দেখানোর জন্য আমার মতো করে আমি একটি প্যাটার্ন ব্যবহার করছি। তো ঠিক এভাবে সেট করলাম। এবার আবারও ভেরিফাই করার জন্য আমরা এখানে আগের মতো করেই এখানে একটি প্যাটার্ন তৈরি করব। এরপরে এখানে কোড চাচ্ছে, তো আমরা এখানে কোড দিব, কারণ কোনো ক্ষেত্রে যদি প্যাটার্নের সমস্যা হয়ে যায় তাহলে আমরা এখানে ব্যক্তিগতভাবে আমরা এই কোডটির মাধ্যমে আমরা এই লকটি খুলতে পারবো। তাই আমি এখানে একটি কোড বসিয়ে দিলাম আমার মতো করে। তবে আপনারা আপনাদের ব্যক্তিগতভাবে বসাবেন। যেমন আমি দিচ্ছি 1 2 3 4। এরপরে ওকে করব, এরপরে ডান করে দিব। তো একই পাসওয়ার্ড আপনারা এখানে খেয়াল করুন। দেখুন যে এখানে দুটি বাটন দেখাচ্ছে। আপনারা এই বাটন দুটিকে ক্লিক করে অন করে দিবেন। গট ইট এই লেখাটিতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন রয়েছে, সেখানে অ্যাপ লক সিকিউরিটি। আপনারা এখানে ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পরে এই সুইচটি অবশ্যই অন করে দিবেন, নয়তো কাজ করবে না। এরপরে আপনারা নিচে আরেকটি অটো রান অপশন দেখতে পাচ্ছেন, এটি সুইচটি অন করে দিবেন। তো অন করে দেওয়ার পরে আবারও এখানে গট ইটে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এই অ্যাপসটি চালু হয়ে গেছে। এরপরে আপনারা এখানে ক্লোজ করে দিবেন। এবার দেখুন
আপনি যে অ্যাপসটি ইনস্টল করলেন সেই অ্যাপসটি এখানে মূলত চলে এসেছে। আপনারা এখানে এবার প্রবেশ করবেন। তো প্রবেশ করার পরে আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, এখানে এই অ্যাপসটিতে আমরা আবারও আগের যে প্যাটার্নটি ব্যবহার করছিলাম সেই প্যাটার্নটি এখানে ইউজ করব। তো এই ইউজ করার পরে আমরা এখানে একটি পেজে দেখতে পাচ্ছি যে বেশ কিছু অপশন। মেসেজ সিকিউরিটিতে ক্লিক দেই তাহলে এখানে আমরা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। তো এখান থেকে যদি এরকম টিক মার্ক দেওয়া থাকে অটোমেটিকভাবে এখানে 5টি অ্যাপ লক রয়েছে। যদি আপনারা চান তাহলে এগুলো টিক মার্ক দিবেন, আর যদি না চান তাহলে এভাবে টিক মার্ক উঠিয়ে দিবেন, যাতে আমার হ্যান্ডসেটে কেউ ফেসবুকে প্রবেশ করতে না পারে। তাই আমি এই ফেসবুকের এই টিক মার্কটি দিয়ে দিলাম। এরপরে আমি যদি চাই তাহলে আমার হ্যান্ডসেটে যে মেসেঞ্জার রয়েছে আমি মেসেঞ্জারটিও লক করে দিতে পারি। তো এভাবে আমার হ্যান্ডসেটে যে মেসেজ রয়েছে মেসেজ অপশনটি টিক মার্ক দিয়ে এটা লক করে দিতে পারি। অনুরূপভাবে আপনার যে যে অ্যাপগুলো খুব প্রয়োজনীয় সেই অ্যাপসগুলো এভাবে লক করে দিবেন। তো আমি এখানে প্রোটেক্টে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে আমি এখানে প্যাটার্নে আবারও আগের মতো করে আমি প্যাটার্নটি সেট করে দেব। তো এরপরে আপনারা দেখুন যে অ্যাপস লকে এখানে নট অ্যালাউড লেখা রয়েছে। আপনারা এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনারা এই সুইচটি অন করে দিবেন। তারপরে অ্যালাউ পারমিশন চাইলে আপনারা এখানে পারমিশনটি অ্যালাউ করে দিবেন। এরপর সুইচটি অন হয়ে যাওয়ার পরে আপনারা ক্লোজ করবেন। এবার দেখুন আমি আমার হ্যান্ডসেটে ফেসবুকে প্রবেশ করব। তো এই ফেসবুকে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমাকে এখানে প্যাটার্ন চাচ্ছে। তো আমি যতক্ষণ পর্যন্ত প্যাটার্নটি দিব না ততক্ষণ পর্যন্ত আমি ফেসবুক আইডিতে প্রবেশ করতে পারবো না। এরপরে আপনারা যদি চান তাহলে আবারও এই অ্যাপসটিতে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আগের মতো করে আপনারা যে প্যাটার্নটি আপনি সেট করেছিলেন সে প্যাটার্নটি এখানে সেট করবেন। আর এরকম অ্যাড যদি আসে অ্যাডটি আপনি কেটে দিবেন। দেখতে পাচ্ছেন যে এখানে 4টি অপশন আমরা পেয়েছি। একটি হচ্ছে ফটো, আর একটি হচ্ছে ভিডিও, একটি অডিও, আর একটি হচ্ছে ডকুমেন্ট। আপনারা যদি চান, যেখানে আমি এর আগে একটি ফটো এখানে পাসওয়ার্ড দিয়ে রেখেছিলাম সে ছবিটি এখানে দেখাচ্ছে। তো আপনারা যদি চান তাহলে এর ফটোর ভিতরে প্রবেশ করার পরে আপনারা এই প্লাস চিহ্নটিতে ক্লিক দিয়ে আপনাদের হ্যান্ডসেট থেকে আপনারা এখানে যে কোনো ধরনের একটি ইমেজ বা ছবি আপনারা এভাবে সিলেক্ট করে আপনারা এই এই তালাটিতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে এখানে চলে এসেছে এবং এরপর ফটো থেকে ব্যাক করবেন। ব্যাক করলে দেখতে পারবেন এখানে 2টি ফটো লক ফোল্ডারে রয়েছে, যা আপনার বাইরে কেউ দেখতে পারবে না। তেমনইভাবে আপনারা যদি ভিডিও এখানে লক করতে চান তাহলে অবশ্যই ভিডিওতে ক্লিক দিয়ে আগের মতো করে প্লাস চিহ্ন থেকে ভিডিও সেট করে নেবেন। এভাবে আপনারা অডিও যদি চান তাহলে অবশ্যই প্লাস চিহ্ন থেকে অডিও সিলেক্ট করে নিয়ে আপনারা লক করে নেবেন। এমনইভাবে কোনো ডকুমেন্ট ফাইল যদি হয়, যেমন ধরুন পিডিএফ বা ওয়ার্ড ফাইল বা এক্সেল, বিভিন্ন ধরনের ফাইল আপনারা যদি পাসওয়ার্ড ব্যবহার করতে চান তাহলে এখানে প্লাস চিহ্নতে ক্লিক করে আগের মতোই সেট করে নেবেন। এরপরে আপনারা একটু ব্যাক করুন। তো যদি ইনফরমেশনটি আপনাদের ভালো লাগে এবং এতটুকু উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক এবং আপনার মূল্যবান কমেন্টটি জানিয়ে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিও। আল্লাহ হাফেজ।